দেখুন তিনি আমাদেরকে প্রথমত বলে আসছে যে হচ্ছে পরীক্ষা আছে নকল হবে না। নকল হবে না বলতে যদি প্রশ্নটাই ভুল করে তাহলে তো নকল হওয়ার কোনো চান্সই থাকে না। উনি আমাদের ক্যারিয়ার নিয়ে খেলা করতেছে আর কিছু না। মানে উনি কি আমার না পুরো জাতির ক্যারিয়ার দিতে পারবে? সাইন থেকে ঢাকা কলেজের লেভেল কাছাকাছি আসার কারণ হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ভাই ব্রাদাররা আছে, সবাই বের হবে, আমাদের মূল আন্দোলনে আমরা পৌঁছাবো, এটার জন্য আমরা এখানে এসেছি। এমন একটা ধকল কাটিয়ে ওঠার পর তারা যখন দেখেছে এই যে ফিজিক্স পরীক্ষা হচ্ছে এমন একটা গাফিলতি সৃষ্টি করা হয়েছে, যেখানে একটা শিক্ষার্থী হচ্ছে টানা 2 বছর পড়ালেখার পর তারা যখন হচ্ছে পরীক্ষা হলে যে একটা জলাবদ্ধতার মানে এরকম একটা বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যখন দেখে যে তারা হচ্ছে যে ফিজিক্স পরীক্ষা হচ্ছে যে 2টা প্রশ্নে ভুল আসছে, মানে জিনিসটা মানে আপনারা অলরেডি এটা নিয়ে জ্ঞাত হয়েছেন যে 2টা ফিজিক্স প্রশ্ন অলরেডি ভুল আসছে, এবং এই ভুল হওয়ার পর প্রথমত তারা একটা ধকল কাটিয়ে অলরেডি পরীক্ষা হলে ঢুকেছে, এবং এই ঢোকার পর এমন একটা পরিস্থিতি, এমন একটা প্রশ্ন দেখে তাদের সচরাচর তারা জিনিসটা প্রথমে প্যানিক করে ফেলবে, এবং এই প্যানিকের কারণে দেখা যাবে তারা যে এত বছর পড়ে আসছে, এবং পড়ে আসার পর দেখা যাবে যে তারা সেই যেসব প্রশ্নে ভুল আসছে সেই সব প্রশ্নে দেখা যাবে তারা উত্তর করার পরেও নিজেদের এত বছর কী পড়ালেখা করেছে সেই কনফিডেন্স থেকে তারা হয়তো বা সেই প্রশ্নে হচ্ছে আবার কাটতে যাবে, আবার একাধিকবার করতে যাবে, এবং দিন শেষে তারা হচ্ছে তখন দেখবে যে হচ্ছে প্রশ্নটাই আসলে ভুল, তখন আসলে দেখা যাবে, এবং সেই সাথে দেখা যাবে যে সময় অনেক দূর হচ্ছে পেরিয়ে গেছে, এবং এই কারণে হচ্ছে তাদের অনেক দেখা যাচ্ছে। আমরা আসলে এখানে চাচ্ছি যে আমরা আসলে এই পরিস্থিতি থেকে মুক্তি চাই, মানে আমাদের যে হয়রানি, আমাদের যে হচ্ছে বড় ভাইদের হচ্ছে যে হয়রানিটা করা হচ্ছে, এবং সেই হয়রানিটা আসলে আমরা ছোটো ভাই, আমি হচ্ছে এইচএসসি হচ্ছে 27 ব্যাচ ঢাকা কলেজের, তো আমরা চাই না যে আমাদের মধ্যে দিয়ে এই পরিস্থিতি কোনোভাবে যাক, তাই আমরা আজকে এখানে আসছি হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে, এবং আমরা সেটার জন্য যা করা লাগে করবো। দেখুন তিনি আমাদেরকে প্রথমত বলে আসছে যে হচ্ছে পরীক্ষা আছে নকল হবে না। নকল হবে না বলতে যদি প্রশ্নটাই ভুল করে তাহলে তো নকল হওয়ার কোনো চান্সই থাকে না। এখন তার সেই কথার বোধগম্য যে আমাদের এখন এরকম জিনিসটা যে প্রভাবটা এইভাবে বুঝতে হবে, সেটা আমাদের আগে মানে আমরা বুঝতে পারি নাই, কিন্তু এখন আমরা আসলে শিক্ষার্থী হিসেবে এই ধরনের পরিস্থিতির মধ্যে কোনোভাবে যেতে চাই না, কারণ হচ্ছে সবার স্বপ্ন থাকে, সবার হচ্ছে পিতামাতার একটা স্বপ্ন থাকে, এবং এই স্বপ্নে সে যখন তারা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, এবং পরিবারকে অনেক সময় ব্যাখ্যা করা যায় না, তারা মনে করবে যে হচ্ছে প্রশ্নের ভিতরে কী আছে, তারা অনেকে এই ধরনের জিনিস বুঝতে চায় না, তারা মনে করে যে হয়তো বা হচ্ছে পড়ালেখার গাফিলতি ছিল, কিন্তু প্রশ্নেই যে গাফিলতি, আর তারা হচ্ছে একটা দেশে শিক্ষাভার গ্রহণ করেছে, তারা হচ্ছে একটা দেশের সে হচ্ছে একটা দেশের শিক্ষামন্ত্রী, যদি প্রশ্নই ঠিকমতো করতে না পারে তাহলে এই ধরনের তারা মানে অযোগ্য হয়ে কীভাবে তারা এত বড় বড় কথা বলে। আমরা সেটার জন্য এখানে আসছি, এবং আমরা আমাদের হচ্ছে কর্মসূচি পালন করব। সাইন থেকে ঢাকা কলেজের লেভেল কাছাকাছি আসার কারণ হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ভাই ব্রাদাররা আছে, সবাই বের হবে, আমাদের মূল আন্দোলনে আমরা পৌঁছাবো, এটার জন্য আমরা এখানে এসেছি। যোগদান করেনি বা তারা একটু বিজি আছে, তারা বের হয়ে যাবে ইনশাআল্লাহ, কামব্যাক, আমরা তাদের জন্য আশায় আছি। কামিং সন, আপনারা অতি শীঘ্রই জানতে পারবেন তারা আসবে এবং আমাদের সাথে কেউ এখানে রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু ধরবে, কেউ ওনার সিদ্ধান্তহীনতার ভুল ধরবে। আর কথাটা হচ্ছে না, উনি যেভাবে প্রশ্ন করতেছে ওনার করা উচিত ছিল, যাতে আমরা যদি ওইরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে পড়াশোনা করাইতো তাহলে আমরা পরীক্ষা দিতাম, খুব ভালো ছিল। বাট উনি যেই প্যাটার্নের প্রশ্নগুলো করতেছে, মানে উনি আমাদের ক্যারিয়ার নিয়ে, মানে এক কথা ডাইরেক্টলি যদি বলি, ইনডাইরেক্টলি না বলে ডাইরেক্টলি বললে উনি আমাদের ক্যারিয়ার নিয়ে খেলা করতেছে আর কিছু না। মানে উনি কি আমার না পুরো জাতির ক্যারিয়ার দিতে পারবে?